নমস্কার বন্ধুরা, ফিরে এসেছি আর একটা নতুন ভিডিওতে। দেখুন, আজকে রান্না করব বর্ষার দিনের খিচুড়ি আর নিরামিষ তরকারি। সেই জন্য প্রথমে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি চাল দিয়ে দিয়েছি। আর এখানে চলে এসেছে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাও খুব ভালো করে গরম করে নেব। দেখো, তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা পরিমাণ মতো। আদাটা আর কাঁচা লঙ্কাটা কষিয়ে এবার দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। দেখো, শুকনো লঙ্কাটাও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি জিরের বাটা। দিয়ে সব একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মুগ ডাল। এটা দিয়ে ভালো করে কষিয়ে একটু জল দিয়ে দেবো। এবার এই মশলাটা আমি খিচুড়ির মধ্যে যে চালটা গরম করতে বসিয়েছি এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো, হাতা থেকে তুলে দিয়ে দিচ্ছি। পুরোটা দিয়ে দিলাম এর ভিতরে। এই দেখো, দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এটা খুব ভালো করে নাড়িয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিট। এই দেখো, চালটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে এসছে। এবার আগের থেকে মটর ডাল সেদ্ধ করে রেখেছি। আজকে আমি খিচুড়িটা মটর ডাল মুগ ডাল দুটো মিশিয়ে করছি। মটর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই দেখো, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার রেখে দেবো ঢাকা দিয়ে, পুরো ভালোভাবে সেদ্ধ করে নেব চাল ডাল। সেই জন্য এই দেখো, চাল ডাল কিন্তু সব ভালোভাবে মিশে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খিচুড়িতে দিয়ে দিচ্ছি ঘি। এটা বাড়িতে বানানো ঘি, ঘিটাও দিয়ে দিলাম। এবার এখানে ফোড়ন দেব। সেজন্য পাশে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এ দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এ দেখো, তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিচ্ছি। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন আর জিরে। এগুলো ফোড়ন দিয়ে নেব। এ দেখো, প্রথমেই তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা। এগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এ দেখো, খুব লাল লাল করে ভেজে নিই। এবার জিরে আর 5 ফোড়নটা দিয়ে দিয়েছি। এবার এটা ফোড়নটা আমি খিচুড়ির ভিতরে দিয়ে দেবো হাতা দিয়ে। এ দেখো, ঠিক এভাবে দিয়ে দিচ্ছি। আর তোমরা কে কে বৃষ্টিতে বর্ষার দিনে এইভাবে খিচুড়ি রান্না করে বাড়িতে খাচ্ছ আমাকে কমেন্ট করে জানাও। এ দেখো, ফোড়নটা দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর একটু যে তেল আছে কড়াইতে, ওর ভিতরে আমি একটু আদা বাটা আছে, সেই আদা বাটাটাও দিয়ে দেবো। আগে আদা বাটা দিয়েছিলাম, সেটা গন্ধটা চলে গেছে। সেই জন্য নামানোর আগে এরকম আদা একটু ভেজে ফোড়নে দিয়ে দিলে সে সেন্টটা থেকে যায় খিচুড়িতে। সেই জন্য লাস্টে আমি নামানোর আগে একটু দিয়ে দিচ্ছি এইভাবে। এই যে আদাটা ভাজা হয়ে গেছে, এবার খিচুড়িতে দিয়ে দিয়েছি। দেখো, খিচুড়ি একটু তুলে নিলাম। আর এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি খিচুড়িতে দেওয়ার জন্য। এই চিনিটাও দিয়ে দেবো এবার খিচুড়িতে। দেখো, ফুটে উঠেছে খুব ভালোভাবে। এবার যে ভাজা মশলা রেখেছি আমি এখানে, জিরে ভাজা, গরম মশলা আর ধনে ভেজে গুঁড়ো করে নিয়েছি, মশলাগুলো দিয়ে নেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার চলে গেছি পরের রান্নায়। এই রান্নাটা আমার শাশুড়ি মা করছিল। কড়াই বসিয়ে দিয়েছে। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছে। খুবই অল্প তেল দিয়েছে। এবার যে সবজিগুলো কেটে রেখেছে এখানে আছে ডাঁটা, বেগুন, ঝিঙে, কাঁচকলা, আলু, পটল, সব সবজিগুলো দিয়ে দিল। বটবটি সমস্ত সবজি ছিল। দিয়ে এবার লবণ দিয়ে দিল। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেবে, এতে লবণটা সবজির সাথে মিশে যায়। এবার ঢাকা দিয়ে দিল। নাড়াচাড়া দেওয়ার পর এবার ঢাকা দিয়ে দিয়েছি।
দেখো ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। আবার 5 মিনিট পরে ঢাকা তুলে নিয়েছে। দেখো আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যে নিচ থেকে সবজিটা লেগে না যায়। মাঝারি আঁচে রেখেছে যে সবজির যে জলটা আছে সেটাই বেরিয়ে সবজিটা সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিয়েছি এর মধ্যে আদা বাটা। আদা বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। দেখো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আর আগের থেকে ভিজিয়ে রেখেছিল ছোলা ভাজা, সে ভাজা ছোলা ভিজিয়ে ছালটা ছাড়িয়ে নিয়েছে, সেই ছোলাটাও দিয়ে দিল। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। এই দেখো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবে। এই যে ঢাকনা তুলে জল দিয়ে দিয়েছি। আবার ঢাকা দিয়ে দেওয়া হলো। ঢাকনাটা তুলে নিয়েছি। এবার সবজিটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ভাপের সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা দিয়ে ভালো করে ফুটিয়ে এটা সামান্য একটু পরিমাণে চিনি দিয়ে দেওয়া হলো। যদি নিরামিষ তরকারি একটু চিনি দিতে হয়, সেই জন্য একটু চিনি দিয়ে দেওয়া হলো। আর পাশে ফোড়ন দিয়ে দেওয়া হবে, সেই জন্য আরেকটা কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। কড়াইটা গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেওয়া হলো। তেলটা গরম হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণে ভাজা বাদাম আবার ভেজে নেওয়া হচ্ছে। আর তেলে দিয়ে দেওয়া হলো তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে, আর দিয়ে দেওয়া হলো 5 ফোড়ন। এবার এই ফোড়নটা ওই তরকারির মধ্যে ঢেলে দেওয়া হলো। এ দেখো এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হলো। আর একটু লবণ কম ছিল, সেই জন্য লবণ দিয়ে দেওয়া হয়েছে। আর যে বাদামটা ভেজে নেওয়া হয়েছে সেই বাদামটাও দিয়ে দেওয়া হলো। এবার সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে কিছু ভাজা মশলা দিয়ে দেওয়া হবে। যেই মশলাগুলো খিচুড়িতে দেওয়া হয়েছিল, যেরকম গরম মশলা, জিরে ভেজে গুঁড়ো করা সেই মশলাটা, ধনে ভেজে গুঁড়ো করা, এই মশলাগুলো একে একে দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হবে। আর মশলাগুলো দিয়ে কিন্তু গ্যাস দেওয়ার আগে গ্যাসটা অফ করে নিতে হবে, যেন আঁচ না থাকে। সব মশলাগুলো একে একে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর এই রান্নাটা কিন্তু হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি আগের থেকেই। এবার নামিয়ে নেব তরকারিটা। এই দেখো নামিয়ে নিয়েছি, কত সুন্দর এসছে কালারটা। আর আজকের আমার দুপুরের মেনু ছিল খিচুড়ি, নিরামিষ সবজি আর পাঁপড় ভাজা। এই দেখো আজকে আমার দুপুরের মেনু। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।